আর ট্রাম্প যে কত নাম্বার পাগল, আমাদের পাবনা গারদও তারা রাখবে না, সেটাও মানুষ দেখলো ক্ষমতা হস্তান্তরের বেলায়। সে কতটা হিংস্র, কতটা পাশবিক, এবং যুক্তরাষ্ট্রবাসী ভদ্রতার খোলসে কতটা অভদ্র এবং বিশৃঙ্খল, এটা মানুষ দেখতে পেয়েছে। আইন ছাড়া, পুলিশ ছাড়া এগুলোর মানুষ হিসেবে বেঁচে থাকাই মুশকিল। এরা পশুর চেয়েও খারাপ, হিংস্র, অমানবিক এবং পাশবিক আচরণ তাদের। মনে রেখো নাস্তিকরা, গৃহস্থ বেঁচে থাকে বলেই তার কুত্তাটা হাড্ডি চুষে বেঁচে থাকে। বাংলাদেশে মুসলমান আছে, আলেম ওলামা আছে বলেই তোমরা বেঁচে আছো। আগে জানতাম আমরা যারা গরিব দেশের মানুষ, আমরাই হানাহানি মারামারি করি। হানাহানি মারামারি কত প্রকার ও কি কি তা যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা শিখাই দিছে দুনিয়ার মানুষকে। ক্যাপিটাল হিলে তথাকথিত সুশিক্ষিত রাজনীতিবিদ ট্রাম্পপন্থী, বাইডেনপন্থী মারামারি লাগছে, এবং সেই সহিংসতায় 4 জন মানুষ জায়গাতেই মরে গেছে। আমার মনে হয় আমাদের দেশে সংসদে এইরকম মারামারি সহিংসতার ঘটনা এখনো ঘটে নাই। এটার একটা মডেল হয়ে গেছে যুক্তরাষ্ট্র, ঠিক কিনা? তারা দাবি করে তারা সভ্য, তারা ভদ্র, তারা সুশৃঙ্খল। তারা দাবি করে তারা পৃথিবীতে গণতন্ত্রের ফেরি করে। কিসের ফেরি করে? আর মানবাধিকার রক্ষা করে, নারীর অধিকার প্রতিষ্ঠিত করে। সেই দেশের এই অবস্থা। গণতন্ত্র এটাই মানুষকে উপহার দেয়, সুখ, শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি, নারীর অধিকার, মানুষের অধিকার, মানবতা, এসব একমাত্র দিতে পারে রাসূলুল্লাহ শেখানো রাজনৈতিক আদর্শ, খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। আর কেউ পারে না, সম্ভব না, হতেই পারে না। মানুষ কিভাবে চলবে, তার রাষ্ট্র কিভাবে চলবে, তা ভালো জানেন মানুষের স্রষ্টা, ঠিক কিনা? এই খেলাফতকে বাদ দিয়ে সকল মতবাদের মূল কি? গোলাম করবে গোলামের গোলামি না, ইসলাম বলে গোলামরা করবে মালিকের গোলামি। কার গোলামি? নির্বাচনের আগে আমি বলেছিলাম, মার্কিন নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আরেকটি বার থাকতো ক্ষমতায়, ইসলাম ও মুসলমানের চিরশত্রু যুক্তরাষ্ট্রের পতনের ঘন্টা বেজে উঠত ইনশাআল্লাহ। সেজন্য আমি চেয়েছিলাম আরেকবার পাগলাটা বসুক, কিন্তু জো বাইডেন বসুক আর যে বসুক, যুক্তরাষ্ট্রের পতনের ধ্বনি আমি শুনতে পাচ্ছি। আমি মন থেকে চাইতাম ট্রাম্প আরেকবার ক্ষমতায় বসুক। আমার কথাটা অনেকে বুঝে নাই। আমার সে আলোচনা সোশ্যাল মিডিয়াতে কয়েক মিলিয়ন পার হয়ে গেছে। বক্তব্যটা মানুষ এখন বুঝতেছে আমি কেন চেয়েছিলাম। যুক্তরাষ্ট্রের পতনের ঘন্টা বেজেছে বহু আগেই। আরেকবার যদি ট্রাম্প ক্ষমতায় বসতে পারত, পতনটা ত্বরান্বিত হয়ে যেত। কারণ সে একটা মাতাল, পাগল, মানসিক ভারসাম্যহীন, বনের পশুর মতো একটা অপদার্থ। বুঝলেন? একটি বাসে আপনারা বসলেন, ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, ড্রাইভার বসালেন মাতাল। বাস নিয়ম মোতাবেক গন্তব্যে পৌঁছবে না ডালে নয় খালে যাবে? কোথায় যাবে? ইসলাম ও মুসলমানের পরীক্ষিত শত্রু যুক্তরাষ্ট্র, সে দেশের ড্রাইভার যদি মাতালটা আরেকবার বসতো, তাহলে আমাদের কাজ খুব দ্রুত হাসিল হয়ে যেত। এটা দেরিতে হলেও যুক্তরাষ্ট্রবাসী বুঝেছে। আর ট্রাম্প যে কত নাম্বার পাগল, আমাদের পাবনা গারদও তারা রাখবে না, সেটাও মানুষ দেখলো ক্ষমতা হস্তান্তরের বেলায়। সে কতটা হিংস্র, কতটা পাশবিক, এবং যুক্তরাষ্ট্রবাসী ভদ্রতার খোলসে কতটা অভদ্র এবং বিশৃঙ্খল, এটা মানুষ দেখতে পেয়েছে। আইন ছাড়া, পুলিশ ছাড়া এগুলোর মানুষ হিসেবে বেঁচে থাকাই মুশকিল। এরা পশুর চেয়েও খারাপ, হিংস্র, অমানবিক এবং পাশবিক আচরণ তাদের, ঠিক না? আমরা বাংলাদেশে 16 কোটি মানুষ, পুলিশ আছে মোটে 1 লাখ।
তো প্রতি 16,000 মানুষের জন্য একজন পুলিশ, সেই হিসেবে আমরা কত ভালো আছি? কথা বলেন। শুধু ভালো না, অনেক ভালো। এই ভালো থাকার পিছনে কারণ কি? আমরা সেলফ কাউন্টার, নিজেরা অপরাধ থেকে বাঁচি, কারণ কিছুটা হলেও কোরআন হাদিসের অনুসরণ করি, ঠিক কিনা? এটা হচ্ছে আমরা সেলফ ডিফেন্স, নিজকে নিজে রক্ষা করি শয়তান থেকে, শয়তানি কাজ থেকে। তার কারণ কিছুটা হলেও আমরা কোরআন হাদিস মানি। এখন যেভাবে কিছু বুদ্ধিজীবী মাঠে নামছে মাদ্রাসা কিভাবে বন্ধ করা যায়, ঠিক কিনা? ওনাদের বড় গাত্রদাহ মাদ্রাসা। কুকুর যেমন, পাগলা কুকুর পানি দেখলে জলাতঙ্ক হয়, এসব নাস্তিকদের আলেম ওলামা পীর মাশায়েখ মাদ্রাসা দেখলে জলাতঙ্ক শুরু হয়, ঠিক কিনা? ভাল লাগে না, চুলকানি হয়, ঠিক কিনা? অ্যালার্জি শুরু হয়ে যায়। বাংলাদেশে মসজিদে এখনো আজান হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ তালিবে ইলম কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে। কোরআনের আওয়াজ সারা দেশে ছড়িয়ে আছে বলেই করোনার গজব থেকে দেশ বেঁচেছে, বিশৃঙ্খলা থেকে, অভাব থেকে, দুর্ভিক্ষ থেকে বাংলাদেশ বেঁচেছে, অনাকাঙ্ক্ষিত আযাব ও গজব থেকে বাংলাদেশ নিরাপদ আছে। যেদিন মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, নিরাপত্তার চাদরকে আল্লাহ পাক উঠায় নেবেন। বাংলাদেশও ছিন্ন তসবির দানার মতো গজব নামতে থাকবে, আসতে থাকবে। সরকারকে তা বুঝতে হবে, প্রশাসনকে তা বুঝতে হবে, ওই কথিত বুদ্ধিজীবীদেরকে তা উপলব্ধি করতে হবে। মনে রেখো নাস্তিকরা, গৃহস্থ বেঁচে থাকে বলেই তার কুত্তাটা হাড্ডি চুষে বেঁচে থাকে। বাংলাদেশে মুসলমান আছে, আলেম ওলামা আছে বলেই তোমরা বেঁচে আছো। তোমাদেরকে তা বুঝতে হবে। সিন্নে খাও কার জন্য, মোল্লা চিনো না? বুঝবে কেমন করে? এদের তো পচন ধরছে মাথায়। কোথায়? পা থেকে পচন ধরলে মাথায় যাইতে দেরি হয়, পচন ধরছি মাথায়। দেখেন না, বুদ্ধিজীবীগুলো চিন্তা করতে করতে আর বুদ্ধি বিক্রি করতে করতে এখন খালি, মাথা খালি। চিন্তার চোটে চুলগুলো পাইকা তামার তারের মতো হইয়া, মাথা জইরা স্টেডিয়ামের মতো সাফ। মাথা ফ্রেশ, মাথা কি? মাথা সাফ, ভিতরে সব আবর্জনা। মাথার ভিতরে কি? আবর্জনা। প্রিয় ভাই বন্ধুগণ, অতএব মানুষের শ্রেষ্ঠত্বের মূলে হলো মানুষকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষকে ইবাদতের জন্য তৈরি করা হয়েছে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাদের কর্তৃত্ব দিয়েছেন পৃথিবীতে। নতুবা মানুষ থেকে অনেক শক্তিশালী জীবজন্তু আছে, আছে না? 200 মানুষ বেঁধে যদি পোটলা বানানো হয় আর রশি দিয়ে হাতির একটা ঠ্যাঙ্গে বেঁধে দেওয়া হয়, ওইটা হাতি ওই মানুষগুলোকে পোটলার মতো টেনে নিয়ে যাবে। কত শক্তি! হ্যাঁ, সমুদ্রে যে প্রাণী আছে তা চিন্তা করতে পারবেন না। আপনার যে তিমি মাছ, এক একটা বড় মাপের তিমি মাছের ওজন 1000 টন, 1500 টন। একটা তিমি মাছ, একটা তিমি মাছ। এত বড় তিমি মাছ সমুদ্রে আছে, মহাসমুদ্রে আছে, যার লেজের মধ্যে 2-4টা হাতি রাখলে ও ভাববে মাছই বসছে। একটা মাছ 1500 টন, 1200 টন। সেই সমুদ্রেও মানুষের কর্তৃত্ব, ভূপৃষ্ঠেও মানুষের কর্তৃত্ব, গোটা পৃথিবীতে মানুষের নেতৃত্ব, মহাশূন্যে মানুষের বিচরণ, পাতালে মানুষের বিচরণ, সমুদ্রে মানুষের বিচরণ, জমিনে মানুষের বিচরণ। মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, আদম সন্তান হিসেবে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। সে কথাই তিনি কোরআন কারিমে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জল এবং স্থলে তাদেরকে নেতৃত্ব দিয়েছি, কর্তৃত্ব দিয়েছি, অধিকার দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর সবচেয়ে ভালো, সুস্বাদু, উত্তম খাবারগুলো রিজিক হিসেবে দিয়েছি।